কি করছো? কি করছো এগুলা বলো? দেখেন কি করছে। একটু আগে বলছে আমি চিনি খাবো, চিনি দিলাম, তারপরে দেখেন অবস্থাটা। এইটা তাও কিছু না, আরও অনেক কিছু করে, অনেক অনেক কিছু করে। একা হাতে একটা মা সব কিছু সামলায়। তারপরেও একজন মাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সারাদিন বাসায় কি করে মায়েরা, সারাদিন বাসায় কি করে, এই হিসেব যে মানুষ চাইবে, আমি মনে করি সে মানুষই না, সে একটা অমানুষ, তার মনুষ্যত্ব বোধ নাই। ওই যে দেখেন আরেকজন, ওকে আমি এখানে পড়াশোনা করতে দিয়ে কাজে গেছি। ও কি করছে দেখেন, এগুলো পড়ে নাই, এগুলো ধরলে পারবেও না। তুমি এখন পর্যন্ত পড়ছো? বলো তো, পড়ছো? চলো আসো ধরি, বলো। কি, আমি তো তোমাকে পড়তে দিয়ে গেছি। আচ্ছা, এই যে দেখেন, এই জায়গাতে কতটুকু সময় নষ্ট হয়। একভাবে 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা বসে থাকা একটা মায়ের পক্ষে সম্ভব হয় না, তাও আবার একটা এরকম ছোট বাচ্চা থাকলে। কিন্তু তারপরেও কিছু ব্যক্তিত্বহীন পুরুষ বলবে সারাদিন কি করো বাসায়। এরা মনুষ্যত্বহীন প্রাণী, প্রাণীর থেকেও খারাপ। এরা বাসায় যখন থাকবে তখন ওয়াইফকে কোনো কাজে হেল্প করবে না। যে ওয়াইফ রান্না করছে, একটা ছোট বেবি আছে, সে বেবিকে খাওয়াই দিই, একটা বাচ্চা আছে তাকে নিয়ে একটু পড়াতে বসি। কিছু কিছু পুরুষ আছে, সবাই না। তাই ভাইদেরকে বলছি যে যদি আপনার ওয়াইফ একা বাসায় 2টা বা একটা বাচ্চাকে নিয়ে থাকে, কখনোই তাকে প্রশ্ন করবেন না বাসায় সারাদিন কি করো, কি কাজ করো। এই কৈফত আপনার ওয়াইফ কখনোই আপনাকে দিতে পারবে না। তাই সময় থাকতে তাকে মূল্য দিবেন। তাকে হেল্প না করতে পারেন, তাকে সুন্দর কথা বলে তার মনটাকে সুন্দরভাবে রাখবেন। তার মনটা যেন সুন্দরভাবে থাকে, ভালো থাকে। মন ভালো থাকলে সে আপনার শত কাজ করে দিবে, কিন্তু আপনার উল্টাপাল্টা কথা তার মেজাজ গরম করে দিবে। সে কোনো কাজ তো করবেই না, সব উল্টাপাল্টা কাজ করবে এবং আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এটা আমি সবার জন্য বলছি, সবাই একরকম না, তারপরেও আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা এরকম তারা একটু সাবধান হয়ে যাবেন, ওয়াইফকে ভালোবাসবেন, তাদের কষ্টগুলো বুঝবেন। আর যদি কষ্টগুলো না বুঝেন, খারাপ কথা বলবেন না। যাই হোক, আজকে এই সময়ে দেখাচ্ছি, বেলা বাজে 1:25 বাজতে যাচ্ছে। তো মোটামুটি আছে ঘরের অবস্থা। এইটা আরও 2 ঘন্টা পরে অবস্থা খারাপ হয়ে যাবে। ওইগুলো তো আর দেখানো সম্ভব না। তবে একটা মায়ের অনেক কাজ থাকে, এই কাজের হিসেব চাওয়াটা উচিত না, চাওয়াটা উচিত না। যাদের জ্ঞান আছে তারা কখনোই এসব বাজে কথা বলবে না, যে সারাদিন কি করি বা কি করো তোমরা। তাই সাবধান হয়ে যান। বেশি টানাটানি করলে কোনো জিনিসই ভালো থাকে না, ছিঁড়ে ছুটে দৌড় দিবে। আল্লাহ হাফেজ।